কোরআনে পাকের মধ্যে যে এআই এর ব্যাপারে ইঙ্গিত রয়েছে এই বিষয়টি আমি আজকে প্রমাণ করে দেখাবো। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আপনি বলুন হে নবী, যদি এই পানি তলদেশে চলে যায়, শুকিয়ে যায় এবং মানুষ এই পানি না পায়, তাহলে তোমাদেরকে কে এই স্বচ্ছ পানি দিবে? অর্থাৎ তোমরা কিভাবে এই পানি পাবে? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে আশুর রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আত-তাহরির ওয়াত তানভীরের মধ্যে বলেছেন যে এই আয়াতের মধ্যে ভবিষ্যতে পানি সংকট হওয়ার ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে। আর হাদিসের মধ্যে তো ফুরাত নদী শুকিয়ে যাওয়ার ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল ফুরাতু আন ইয়াহসুরা আন জাবালিন মিন যাহাব। অর্থাৎ কিয়ামতের পূর্বে ফুরাত নদীর পানি শুকিয়ে গিয়ে তার নিচে যে ধনভাণ্ডার থাকবে সেটা প্রকাশ পেয়ে যাবে। আপনি হয়তো জেনে থাকবেন যে চ্যাটজিপিটিকে যখন আমরা কোনো প্রশ্ন করি কিংবা কোনো আর্টিকেল তাকে লিখতে দেই, সেই আর্টিকেলটা লিখতে কিংবা ওই প্রশ্নের উত্তর দিতে তার প্রায় 4 থেকে 5 মিলি পানি খরচ হয়। যদিও এটা তার কুলিং সিস্টেমের জন্য খরচ হয়, অর্থাৎ তার মধ্যে যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারকে ঠান্ডা রাখতে এই পানিগুলো খরচ হয়ে থাকে। একটা জরিপে দেখা গেছে প্রতিদিন প্রায় 1.5 বিলিয়ন মানুষ এই চ্যাটজিপিটিকে ইউজ করে, যার কারণে প্রতিদিন প্রায় 3 থেকে 4 লক্ষ লিটার পানি শুধুমাত্র কম্পিউটারকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়। এআই এর যুগে মানুষ কি শুধুমাত্র এই চ্যাটজিপিটি ইউজ করে? না, এর মতো আরও অনেক এআই টুলস রয়েছে। চ্যাটজিপিটির মতো আরও 2টি এআই টুলসের নাম হচ্ছে ডিপসিক এবং জিমিনাই। আর শুধুমাত্র এই 3টি এআই টুল ব্যবহার করার কারণে খরচ হয়ে যাচ্ছে কয়েক মিলিয়ন লিটার পানি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ভয়ঙ্কর অবস্থাটি মিলে যাচ্ছে কোরআনের উল্লেখিত আয়াত এবং হাদিসের ভবিষ্যৎবাণীর সাথে। এবার ভাবুন তো, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা এত বেশি গর্ব করি সেটা আমাদের পৃথিবীর জন্য কত বেশি ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ জলস্থলে যেই বিপর্যয় ঘটছে সেটা মানুষের নিজেদের কর্মের ফলেই। সুতরাং যারা দাবি করে যে ইসলাম তো 1400 বছর আগের পুরনো একটি ধর্ম, কোরআন তো 1400 বছর আগের নাজিল হওয়া একটি কিতাব, আশা করি আমার এই তথ্যগুলো তাদের জন্য সমুচিত জবাব হবে।